সাবেক এমপি এবং মন্ত্রী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে জেলখানা থেকে আদালত চত্বরে নিয়ে আসা হলো। ভাই লম্বা করে ধরলাম এবার এটা সরাই দেন देखिए रुबेल रुबेल সুমন ভাই ছবি নিয়ে মামা আমি আসলে অসুস্থ অসুস্থ ওইটা ভুল না পয়সা তুলছে ওইটা দেখা দেখা সামনে কিলা করেন আপনি সামনে সামনে গেলে থাকে থাকো ক্যামেরা নিচে নাও না অভিনয় তুমন ভাই
বাড়ি চলে আসো, আসো। শরীফ ভাই খেলা দিও না খেলা দেবো ভাই তো করবি আরে পিছনে সরিয়ে দাঁড়াও পিছনে সরিয়ে দাঁড়াও আরে পিছনে সরো না নেতা হাসানুল হক ইনু সাহেব 5ই আগস্ট হত্যাযজ্ঞ সহ বাংলাদেশের অনেক ঘটনার সঙ্গে উনি নৈপথ্য থেকে সহযোগিতা করেছেন। আপনারা এও জানেন, আপনারা সাংবাদিক হিসাবে, মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার সম্পাদক, তাকে কি নির্মমভাবে আদালত চত্বরে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছিল, তার উপরে অমানবিক আচরণ করা হয়েছিল, যেটা আপনারা সবাই জানেন। এই হত্যার উদ্দেশ্যে সেই মামলায় আজকে তাকে ফোন অ্যারেস্ট করা হয়েছে। পাশাপাশি 5ই আগস্টের হত্যা মামলাতে তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানে সোন অ্যারেস্ট এজাহার নামীয় আসামি, তার নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং অভিযোগের ভিত্তিতেই তাকে সেই মামলায় এজাহারে নাম ছিল এবং আজকে সেই মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আজকে এই মুহূর্তে আরো তার বিরুদ্ধে আরো মামলা আছে। এই মুহূর্তে 2টো মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। রিমান্ডের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আছেন, যিনি ইনভেস্টিগেশন করছেন, তিনি প্রপার ওয়েতে শিডিউল ভিত্তিতে তারা বিজ্ঞ আদালতে দিলে আবেদন করলে সেটার উপরে ভিত্তি করে পরবর্তীতে শুনানি হবে। আদালতের কোনো বক্তব্য? আদালত তো তার ব্যক্তি দায়িত্ব পালন করেছেন, যেহেতু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর জন্য তাকে আবেদন করা হয়েছে এবং সেই আবেদনের প্রেক্ষিতে আদালত তার যথাযথ রুটিন মাফিক যে কাজটি সেটি আদালত করেছেন এবং তাকে কারাগারে প্রেরণ করেছেন, কুষ্টিয়া কারাগারে প্রেরণ করেছেন। কারাগারে তো আছেই উনি। একটি মাহমুদুর রহমান হত্যা মামলায়, হত্যা চেষ্টা মামলায়, আর আরেকটি হচ্ছে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন থানাপাড়ার যে ঘটনায়, সেই ঘটনায় হত্যা মামলায় আছে আসা 5ই আগস্টের ঘটনা। থানাপাড়ায় তো অনেক শরীফুল ইসলাম, 5ই আগস্টের ঘটনার মামলা।